নমস্কার। আজকের দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ব্যতিক্রমী এবং তাজা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। হাসপাতালে শিশুর মৃত্যু, চিকিৎসক ছাড়াই চলল ইঞ্জেকশন, উত্তপ্ত হাইলাকান্দি। কুয়োর জল নাচছে নিজে থেকেই, অলৌকিক নাকি অন্য কিছু? গুজরাটে হুলস্থুল। 100 ফুট গভীর খাদে বাস, মরণকূপে পরিণত চাম্বা, 10 জনের করুণ মৃত্যু। জওয়ানদের মনে বিষাদের ছায়া, রেকর্ড হারে আত্মহত্যার পথ বাঁচছেন আধা সেনারা। অভিনেতা হওয়ার নেশায় বাড়ি ছাড়া, 35 বছর পর মৃত ছেলের অলৌকিক প্রত্যাবর্তন। একটি উপহারের মেসেজ ও ফিফা ওয়ার্ল্ড কাপ গ্রুপ, ফাঁস নিট প্রশ্নপত্রের পর্দাফাঁস। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। এক 10 বছরের শিশু, জীবনের চরম সংকটে পড়ে যাকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে, অথচ সেখানে মেলেনি প্রয়োজনীয় চিকিৎসা, মেলেনি একজন চিকিৎসকও। অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে এক নার্সের ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নিভে যায় শিশুটির জীবন প্রদীপ। প্রিয় সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা, আর ক্ষোভে ফুঁসে উঠে গোটা হাইলাকান্দি সিভিল হাসপাতাল চত্বর। রামকৃষ্ণনগর থেকে রেফার হয়ে আসা এই বিশেষভাবে সক্ষম শিশুটির অকাল মৃত্যুর বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে এখন তোলপাড় এলাকা। করে তার বিচার তুই আমি আমার এই গেলাম 25,000 দিন কোনো সমস্যা নেই। তার মায়ের 10 সেবা খাওয়া খায়। কালকে সকালে আমি ডেম্বরা আর ডাইল দিয়া ভাত খাইছি, তারে একটু খাওয়াই চাই, আমরা খাইয়া তারে খাওয়াই, ঠিক আছে বেশ। ওখানে থেকে একটা কালকে ওই যে খাওয়াইছিলাম 10,000 তার মায়ে খাওয়াইছে, খাইছে না, ওখানে অব্দি কিচ্ছু খায় না, কোনো দেওয়ারে গিলে না, মানে একদম নার্ভাস। জাকির হোসেন স্যারের দেখাইলাম, জাকির হোসেন স্যারের দেখাইলাম, আমার রামকৃষ্ণনগর আর্যনগর হসপিটালের জাকির হোসেন স্যারের পাইবার দেখাইছি। এরপরে বিকালে গেছি, তাই কইছেন যে তুমি এক কাজ করো, মেডিসিনের যখন কাজ হয়েছে না এটা খাওয়াই যাও, আর তুমি এক কাজ করো সিস্টারে গিয়া কই, আমি কইছি যে তার স্যালাইন দিও, তার নার্ভ পাই না তো গিয়া পাইছুন, পাইয়া নার্ভের দিয়ে দোকানের পরে ব্লাড বাড়ে না, সহজে ঢুকাইছুন ব্লাড বাড়ে না, ও তারা রেফার লেগেছে রামকৃষ্ণকে হাইলাকান্দি। হাইলাকান্দি হওয়ার পরে ওখান কিটা হয়েছে, হেতো জেলার ওলা আছে, ওখান তারা কয় তুমি অ্যাম্বুলেন্স মাতো, তার অক্সিজেন অভাব, মাতলাম অ্যাম্বুলেন্স, ওখান তারা উঠিয়া কয় স্যার না আইলে স্যার তার আছে কি নাই তারা জানে না, মানে কে আছে কি নাই, ডাক্তার আছে কি নাই। রাজস্থানের অভিশপ্ত কেল্লা কিংবা কার্শিয়ায়ের ভুতুড়ে জঙ্গলের রহস্যকেও যেন টেক্কা দিচ্ছে গুজরাটের বীর পর্দা গ্রাম। এক কৃষকের 18 ফুট গভীর কুয়ো, যার জল আচমকাই তীব্র গতিতে নিজে থেকে দুলে উঠছে এদিক ওদিক। 2 আগস্ট প্রথমে দেখা যাওয়ার পর মাঝে থামলেও ফের হঠাৎ করেই শুরু হয়েছে জলের এই তাণ্ডব। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে লোক ভিড় করেছেন এই দৃশ্য দেখতে। কেউ বলছেন অতি প্রাকৃত ঘটনা, কেউ বা দেখছেন ভূমিকম্পের অমঙ্গল সংকেত। যদিও ভূবিজ্ঞানীদের দাবি, বৃষ্টির জল মাটির নিচে ঢোকার খোঁজে আটকে থাকা বাতাস বেরোনোর ফলেই এই আলোড়ন। কিন্তু সত্য যাই হোক, রহস্যের জল বহুদূর গড়াচ্ছে। হিমাচল প্রদেশের পাহাড়ের বাঁকে আছড়ে পড়ল এক ভয়াল বিপর্যয়। বৈরাগড় থেকে চাম্বার দিকে যাওয়ার পথে দেবীকোঠির কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট গভীর খাদে তলিয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর সহ প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ বেরিয়ে আসতেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। পরে পুলিশ ও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করলেও গভীর খাদের অন্ধকারে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন বহু যাত্রী। দেশের নিরাপত্তা রক্ষা করা যাদের কাজ, তারাই নিজেদের ভেতরে জড়িয়ে পড়ছেন অন্ধকার মানসিক হতাশায়। সিআরপিএফ বাহিনীর অন্দরে আত্মহত্যার হার ছুঁয়েছে মারাত্মক এক রেকর্ড। 2021 থেকে 2025 সালের মধ্যে আত্মঘাতী হয়েছেন 262 জন জওয়ান, যার মধ্যে কেবল 2025 সালে এই সংখ্যাটা পৌঁছয় 59-এ। আরো শিউরে ওঠার মতো তথ্য হলো, এদের বড় অংশই কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এবং বেশিরভাগই নন গ্যাজেটেড কনস্টেবল পদমর্যাদার।
পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা, অতিরিক্ত ডিউটির চাপ আর মানসিক অবসাদই কি কেড়ে নিচ্ছে বীর সেনানীদের জীবন? গভীর উদ্বেগে দেশ। নায়ক হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে মাত্র 16 বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়েছিল এক কিশোর। দীর্ঘ 35টি বছর কাটলো তার হদিশ ছাড়াই। আত্মীয়, গ্রামবাসী, এমনকি বৃদ্ধ বাবাও ধরে নিয়েছিলেন ছেলে আর বেঁচে নেই। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা, সেই হারিয়ে যাওয়া ছেলে রেন্টু শেখ 35 বছর পর সশরীরে ফিরে এলেন নিজের ভিটে, নদিয়ার পিপুখোলা গ্রামে। বয়সের ভারে চেহারা বদলে গেলেও কানের একটি বিশেষ ভাঁজ আর শৈশবের স্মৃতি আঁকড়ে চিনতে পারলেন বৃদ্ধ বাবা ও শৈশবের বন্ধুরা। গুয়াহাটিতে এতদিন লড়াই চালানো সেই কিশোর আজ প্রৌঢ়, কিন্তু ভিটে ফিরতেই থমকে গেছে পুরো গ্রাম। স্যার, ঘড়ি উপহার পাঠাবো, ঠিকানাটা দেবেন? একটি সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ, আর তাতেই ক্যাচু খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো প্রকাণ্ড কেউটে। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই এর 94 পাতার চার্জশিটে উঠে এলো এক হাড়হিম করা প্রতারণার জাল। এনটিএর প্রশ্ন প্রণেতা পিভি কুলকার্নি কিভাবে প্রশ্ন মুখস্থ করে হোটেলে লিখে তা ছড়িয়ে দিতেন, তা দেখে তাজ্জব তদন্তকারীরা। মাই গেট অ্যাপের নজরদারি আর ফিফা ওয়ার্ল্ড কাপ নামের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একের পর এক সূত্র ধরে উন্মোচিত হলো এক মহা কেলেঙ্কারি। বিশেষ ক্লাসের নামে কোটি কোটি টাকার খেলা আর একাধিক রাজ্যে ছড়িয়ে থাকা এই চক্রের রহস্য ভেঙে এখন খাঁচায় মূল আসামিরা। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টায় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার।